এই কণ্ঠে দিলে সোর লাগে কবচে মধুর চাই পেতে চাই প্রভু তোমার প্রেমের নূর তোমার রঙে রঙের হয়ে তোমার রঙে রঙের হয়ে কাটাতে চাই সারা বেলা আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা তোমার নামে তোমার সামনে এই অধম বান্দা আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা তোমার নামে তোমার সামনে এই অধম বান্দা তুমি রোগিন করিম সত্তার তুমি খালিক মালিক জব্বার তুমি রোগিন করিম সত্তার তুমি খালিক মালিক জব্বার সবই তোমার দয়া প্রভু আল্লাহুম্মা সাল্লি আলা কালেমা শিরকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবাজিরা মহান আল্লাহ পাক বড় দয়াবান দিনের পাক যে আল্লাহ পাক আজকে দিনে আমাকে আপনাকে ভালোবেসে মহব্বত করে এত সুন্দর একটা পূর্ণ পবিত্র মাজমা মাহফিলে বসিয়েছে যে মাহফিলে বসলে বান্দা জীবনের গুনাহ সগীরা গুলো আল্লাহ এমনি মুছে দেন বলেন আলহামদুলিল্লাহ পাশাপাশি জানা সাইয়্যিদুল আম্বিয়া সরকারে দোয়ারা আহমদ মুস্তাফা দোহে মুস্তাফা যে নবী পাকের ওসিলা আল্লাহ পাক আজকে দিনে আমাকে আপনাকে সৃষ্টি শ্রেষ্ঠ করে আসমাতুল মাখলুক করে তামাম নবীদের উম্মতের তুলনায় আমার আপনার সম্মান পাওয়ার ইজ্জত উঁচু করে বড় করে দুনিয়া পৃথিবীর জমিনে কায়েম ও দায়েম রেখেছেন ওই নবী পাকের উপরে দরুদের নজরানা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবাজিরা আলোচনা শুনবে আল্লাহ দর নিয়ে এসেছে নবী পাকের মহব্বতে এসেছে তবে সূচনাতেই কিন্তু টান দিয়ে ওয়াজ করলে কিছু বুঝতে পারবে না ওয়াজ নসিহত ঈমানের খোরাক ঈমানের ট্রিটমেন্ট যেমন শরীর অসুস্থ হলে ডক্টরের কাছে যেতে হয় কেন অসুস্থ শরীরে বেঁচে থাকা কষ্টকর যে স্বাভাবিক সুস্থ জীবনযাপনে বেঁচে থাকা একটা আলাদা নেয়ামত এই জন্য অসুস্থ হলে ডাক্তারের কাছে যায় গোলাম ধারা গুনাহ করে করে পাপ করে করে ঈমানের নূর কমজোর হয়ে যায় কলিজাটা আঁধার হয়ে যায় এই আঁধার ভরা কলিজা দিয়ে দুনিয়াতে আল্লাহর ইবাদত করে চলা সহজ হয় না ইবাদতে বাধা হয় এই জন্য কলিজায় ঈমানের নূর জিয়াদা করতে কালো দিনটাকে আলো করতে কোরআন হাদিসের আলোচনা দিন শরিয়াতের আলোচনা জিকির আসগারের মজলিসে একটু বসতে হয় কি ঠিক কিনা বলে বুঝতে হয় বাবাজিরা ভালো করে বুঝবে গত মাস আমাদের কাছ থেকে চলে গিয়েছে বড় নিয়ামতের মাস রমজান মাস যে মাসে এক ওয়াক্ত নামাজ পড়লে এক রাকাত নামাজ পড়লে অন্য মাসে এক রাকাত নামাজ পড়লে যে সওয়াব হয় রমজান মাসে এক রাকাত নফল পড়লে 70 বার নফল পড়ার সওয়াব হয় বলেন সুবহানাল্লাহ বাবাজিরা রমজান মাস এসেছিল মসজিদে মুসল্লি কানায় কানায় টইটম্বুর যে পাঁচ ওয়াক্ত নামাজি আল্লাহর দয়া মসজিদ ভরপুর হয়েছে রমজান মাস বিদায় নিতে বাবা শয়তান ছাড়া পেয়েছে দুনিয়ার কিছু মানবরূপী শয়তানের দাস তারা
শয়তানের গোলামিতে মত্ত হয়ে আবার কিন্তু আল্লাহর পথ ছাড়া হয়ে যাবে। ঠিক না ভুল বলছি? যে বাবা জমিন আল্লাহ, আসমান আল্লাহ, কুল কায়নাত আল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর আইন অনুযায়ী চলে যদি কবরে যেতে পারি, ইনশাআল্লাহ কবর হবে ভালো, হাসর হবে ভালো, বিচারালয় হবে ভালো, পুলসিরাত হবে ভালো, জান্নাতটা আল্লাহ দিয়ে দেবেন। বলেন ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। আর যদি আল্লাহর জমিনে আল্লাহর বান্দা হয়ে আল্লাহ দেওয়া নিয়ামত ভক্ষণ করে অন্য কারো গোলামি করে জীবন নষ্ট করি, মাথায় রাখবে ঈমান থাকলে জান্নাতে যাবেন। তবে আগে না মার খেয়ে বেটাটাকে সোজা করে কালোটাকে ফসা করে তবে আল্লাহ জান্নাতে দেবে, তার আগে না বাবাজিরা। তবে আল্লাহ পাকের দয়া, আল্লাহ আমাদের জন্য বড় ফ্যাসিলিটি, রাত দিন মাস জায়গা পাথর দান করেছে। যে পাথরে চুম্মা দিলে গুনাহ টেনে নেয়, যে জায়গায় দাঁড়িয়ে কাঁদলে দোয়া কবুল হয়, যে রাতে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দোয়া কবুল করে নেয়, এই রাত, এই দিন, এই মাস, এই জায়গার ওসিলায় অনেক পাপী কিন্তু নাজাত পেয়ে সহজেই জান্নাত পাবে। বলেন সুবহানাল্লাহ। যে অনেক মানুষ হজ করতে যায় না, জীবনে নামাজ কালাম ঠিক মতো পড়তে পারেনি, টাকা হয়েছে, ফরজ হয়েছে, হজে গিয়েছে, বাবা হজে গিয়ে হাজারে আসওয়াবে চুম্মা দিয়েছে। এই হাজারে আসওয়াবে চুম্মা দেওয়ার খাতিরে ওর জীবনের গুনাহ মুছে গিয়ে বেগুনাহ মাসুম হয়েছে। সুবহানাল্লাহ। হাজীদের এত বড় নিয়ামত, ওই হাজীটা এসে ইবাদত করে, নামাজ পড়ে, ও কিন্তু জাহান্নামে যাওয়ার ভয়টা কম আছে যদি একটু চলতে পারে ঠিক করে, যদি একটু ঠিক করে চলতে পারে। আর যদি ঠিক করে না চলতে পারে তাহলে তো বিপদ আমাদেরও আছে, বিগড়ে গেলে ক্ষতি তো আমাদের হবেই। তবে হাজীদের একটা সম্মান আছে, আমি একেবারে তাদের চিৎকারি করে কিছু বলবো না। যদি আপনারা জানেন অনেক চেপে রাখেন, মানুষের দোষ ত্রুটি চেপে রাখা ভালো। আপনি কারো দোষ চেপে রাখবেন, আল্লাহ আপনারটাও চেপে রেখে সম্মানের সঙ্গে রাখবে। কি ঠিক না ভুল বলি? তো না, আমাদের কাছে অপরের অন্যায়, অপরের গীবত, অপরের নোংরামি চর্চা করাটা চাটনির মতো, কি মজা লাগে। যেমন তেঁতুল দেখলে জিভে পানি এসে যায়, মানুষের গীবতের কথা শুনলে দাঁড়িয়ে গিয়ে কথা না বলে থাকতে পারে, ঠেকো দিয়ে গুনার ভাগিদার হয়। আল্লাহ আমাকে আপনাকে ইবাদত করে। বাবাজিরা নামাজ পড়বে, রোজা বসে ইবাদত করেছেন, তারপরেও নামাজ পড়বেন। কেননা আল্লাহর নবী, দয়ার নবী, প্যারা নবী আমার হাদিস পাকে বললেন, সাবাকুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আল্লাহর নবী বলে, কিয়ামত হাসরের মাঠে 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ পাক আরশে মুআল্লার ছায়ার নিচে স্থান দেবে। যেদিনে আল্লাহ পাকের আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, ওই দিন আমার আল্লাহ দয়া করে আরশে আজিমের ছায়া দেবে তাদের। তারা কারা? তারা হলো ওই ব্যক্তি যারা দুনিয়ার জমিনে রাজকার্য চালানোর ক্ষেত্রে মানুষের উপরে দয়া করেছে, ইনসাফ করেছে। এই সৎ শাসকেরা আরশে মুআল্লার ছায়া পাবে। যে যুবক যৌবন কালটা নামাজে কাটিয়েছে, ইবাদতে কাটিয়েছে, এই যুবক আরশে মুআল্লার ছায়া পাবে। যে নামাজি মসজিদে নামাজ পড়ে বার হওয়ার পরে মনটা তার মসজিদে থাকে, আবার কখন নামাজে যাব, এরম নামাজি আরশে মুআল্লার ছায়া পাবে। যে নামাজি নির্জনে নিরালায় আল্লাহর ভয়ে গভীর রাতে মোনাজারি করে, বাবা এরম নামাজিরাও আল্লাহর আরশের ছায়া পাবে। বাবা দুনিয়ার জমিনে ওই দানিটা আরশে মুআল্লার ছায়া পাবে যে এমন গোপন দান করে, ডান হাত দান করে, বাম হাত জানতে পারে না। যে শেষমেশ নবী পাক বলছে, কোন যুবককে কোন মহিলা ডাকে, এদিকে আয়, তোর সঙ্গে আমার মনের বাসনা মিটাবো। যুবকটা বলে, না রে বোন, আমি আল্লাহকে ভয় করি, আমার আল্লাহ দেখছেন, আমি এই কাজ করব না। বাবা আমার নবী বলে, ওরা যুবক আরশে মুআল্লার ছায়া পাবে। বলেন সুবহানাল্লাহ। এই হাদিসে কি কোথাও আছে
যে রমজান মাসে এক মাস রোজা করলে আরশে আল্লাহ ছায়া পাবে? যদি বলেন হাদিসে নেই, কোন হাদিসে পাবে না। কেন? রোজার মাসটা ফ্যাসিলিটির মাস, অল্পে অতিরিক্ত দেওয়ার মাস, গুনাহ মোচনের মাস। তার মানে এই মাস সারা বছর করলেন না, এক মাস রোজা রেখে আরশে আল্লাহ ছায়ার অন্তর হয়ে যাবে। আপনি বড় যে নিয়ামত পেতে পারেন, সব পেতে পারেন। মাথায় রাখবেন, সবে নাজাত নেই, নাজাত আল্লাহর সন্তুষ্টিতে। কথা বলতে পারছি? সবে নাজাত নেই, নাজাত আল্লাহর সন্তুষ্টিতে, আল্লাহ রাসূলের গোলামিতে। বাবা, যারা এটা করতে পারবে তারা জান্নাত পেয়ে যাবে, আরশে আল্লাহ ছায়া পেয়ে যাবে। উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্ট করা। মাথায় রাখবে, ঘরের বিবিকে বছর বছর নতুন কাপড় দিই, বছর দিনে পরা শাড়ি, তোলা শাড়ি, হেভি জামা দিই, একে খুশি করতে পারি না। আর এক মাস রোজা রেখে 11 মাস মাতরামি করে কি করে ভাবতে পারি জান্নাত কিনে ফেলেছি? বড় জোর করতে পারি আল্লাহ দয়া করে গুনাহটা মুছে দিয়েছে। বাবাজিরা, অথচ আল্লাহর নবী, দয়ার নবী হাদিস পাকে বললেন, ক্বালা সালাতু, আল্লাহর নবী সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ও আল্লাহর হাবিবে পাক, ও আল্লাহর নবী, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা, আল্লাহ পাকের নিকট সবথেকে পছন্দনীয় আমল কি? আল্লাহর নবী বলেছিলেন, ক্বালা সালাতু লি ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদা করো। আল্লাহর নবী সাহাবা আবার নবী পাককে জিজ্ঞাসা করলেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা, হুজুর এরপরে কোন আমল? যে সুম্মা আইয়ুন, আমার নবী বলেন, ক্বালা বিরুল ওয়ালিদাইন, পিতামাতাকে খেদমত করা। তাহলে আল্লাহর ইবাদতের পরে পিতামাতার খেদমত। কিন্তু সমাজে কিছু ছেলে আছে, বাবা বাপের সঙ্গে 2 বছর আলাপ হয় না, ইমাম সাহেবের সঙ্গে কোলাকুলি করতে গিয়ে হাড় ভেঙে দেয় অবস্থা। যে শুধু হাদিয়া দিচ্ছে, গুটকা কিনে, পান কিনে হুজুরকে দিচ্ছে, হুজুর লেখে, বাপকে খাইয়ে হুজুরকে খুশি করে জান্নাত পাওয়া যাবে তো? যে ছেলে যদি বাপের কাছে ত্রুটি করে ফেলে, বাপ তার জন্ম নয়, বাপ কাফের নয়, আপনি ঘুরে ফিরে আবার কি ক্ষমা চাইলেন বাপের নরম মনটা দেখে? আল্লাহ দয়াবান, কোন বাপ চায় না আমার বেটা জাহান্নামে যায়, চাই কি? কোন মা চায় না আমার বেটা জাহান্নামে যায়, কিন্তু আফসোস ক্ষমার অভ্যাস আমরা করতে পারি না। আল্লাহ ইবাদত করে। আল্লাহর নবী সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে আবার বলেন, তুম্মা আইয়ুন, ক্বালা তুম্মা আইয়ুন, হুজুর এরপরে কোন আমল? আল্লাহর নবী বলেছিলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদে শরীক হওয়া। বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা, আল্লাহর নবী, দয়ার নবী একদিন নামাজের কথা স্মরণ করে বলেছিলেন, আন্নাহু যাকারা সালাতা ইয়াওমান ফাকালা মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহর নবী বলছে, বাবা সাহাবা, দুনিয়ার জমিনে যারা নামাজ পড়বে, নামাজের হিফাজত করবে, আমার আল্লাহ পাক তাদের নামাজটাকে নাজাতের ওসিলা বানাবে, নামাজটা তাদের জন্য দলিল বানাবে, নামাজটা কুরসিরাত পারের জ্যোতি বানাবে। এই নামাজ পড়ার ওসিলা আল্লাহর কাছে তারা নাজাত পাবে। বলেন সুবহানাল্লাহ। পক্ষান্তরে নবী এটাও বলছে, ওয়ামান লাম ইউহাফিজ আলাইহা, যারা নামাজের হেফাজত করে না, লাম তাকুন লাহু নূরুন ওয়ালা বুরহানান ওয়ালা নাজাতান। আমার নবী বলছে, যারা নামাজের হিফাজত করে না, নামাজ তাদের নূর হবে না, নামাজ তাদের দলিল হবে না, নামাজ তাদের নাজাতের ওসিলাও হবে না। নামাজ সাফাত করবে না, করবে না? যে নামাজ সাফাত করবে, কোরআন সাফাত করবে, রোজা সাফাত করবে। বাবাজিরা, আল্লাহর নবী শুধু এখানেই ক্ষান্ত নয়, বরং আল্লাহর নবী বলছেন, যারা নামাজের প্রতি হেফাজত করে না, তারা ওয়াকানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুনা ওয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া উবাই ইবনে খালদ, এই 4টে বিশ্ববিখ্যাত কাফেরের কথা উল্লেখ করে বলছেন, এরা ওদের সঙ্গে হাসরে উঠবে। তাদের কথা বলছে ফিরআউন, যার মুখে জিবরিল আলাইহিস সালাম এসে বালি ঘুষে দিয়েছিল, বালি, এই আর কালেমা পড়তে হবে জাহান্নামে, মুখে বালি ঘুষে,
উবাই ইবনে খালদ যে আমার নবীকে কাঁদিয়েছে, আমার নবীকে কষ্ট দিয়েছে, আমার যে ফেরাউনের এমনি করে সভা পরিচালক ছিলেন, যে ফেরাউনের সভাসদ ছিলেন বাবা, ওরকম বেঈমানের কথা আল্লাহর নবী হাদিসে বলেছে। অতএব এই হাদিস থেকে বুঝতে পারি নামাজ ছাড়া নাজাত পাওয়াটা কঠিন হবে। যদিও জান্নাত পাবো ইনশাআল্লাহ, মুসলমান ঘরের ছেলে ঈমান নিয়ে যদি যেতে পারি, তবে ভালোই ভালোই যাওয়া আর একটু করি মার খেতে যাওয়া ব্যাপার চলছে। আল্লাহ নবী হাদিস পাকে তাই বললেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, বান্দা আর মুমিনের ভিতরে যে নামাজ আর কুফরির ভিতরে, বান্দা আর কুফরির ভিতরে পার্থক্য হলো নামাজ নামাজ নামাজ। তবে আমাদের মাযহাবের ইমামগণ জানিয়েছেন বাবা, কোন ব্যক্তি যদি কোনো আমল না করে তাকে কাফের বলা যায় না। তবে কেউ যদি কোনো আমল না করাটা বৈধ মনে করে আমল না করে, তখন তার ইমাম চলে যাবে। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের ফতোয়া আছে। আলোচনা করি নামাজের ব্যাপারে, নামাজ পড়লে কত লাভ। ও আমার বিজনেরা, ও যুবকেরা, ও আল্লাহর নবীর দিওয়ানা, আল্লাহর নবী গান নবী প্যারা নবী আমার। এখন সাহাবা বুজুর্গকে বলেছিলেন, রাআইতু রাব্বি জাল্লা ফি আহসানি সূরাতি। আল্লাহর নবী বলেছিলেন, ও সাহাবারা, আমি আল্লাহর নবী এখন আমার খলিক, আমার মালিক আল্লাহ পাককে অতি উত্তম অবস্থায় স্বপ্ন যোগে দেখেছিলাম। আল্লাহ পাক নিজের কুদরতি হাত দিয়ে আমার মুবারক পিঠটাতে রেখেছিল বাবা। আল্লাহ পাকে এই হাতের স্পর্শটা, আল্লাহর কুদরতি হাতের ছোঁয়া আমার কলিজার ভিতরে চলে গিয়েছিল বাবা। তবে এটা করার আগে আল্লাহর নবী আল্লাহ পাককে যখন খোয়াব দেখেছিলেন, আল্লাহ পাক ওই সময় আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ও আমার হাবিব পাক, আপনি বলেন না দুনিয়ার জমিনে আমার ফেরেশতারা কোন বিষয়টা নিয়ে তর্ক বিতর্ক করে, কোন সবটা নিয়ে তারা কারাকারি করে? আল্লাহর নবী বলেছিলেন, ও আল্লাহর হাবিব পাক, এই বিষয়ে আপনি অধিক অবগত আল্লাহ, এটা আমি বলতে পারি না। ওই সময় আল্লাহ পাক নিজের কুদরতি হাত নিয়ে আল্লাহর নবী মুবারক পিঠটাতে রেখে দিল। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাকে কুদরতি হাতের ছোঁয়া আমার দিল হালকা করে দিয়ে দে, আমার কলিজায় একটা আলাদা অনুভূতি এনে দিয়েছে। আর আমি আল্লাহর নবী আমার সামনে আসমান জমিনে ইলিম আল্লাহ দেখিয়ে দিয়েছে বাবা। সূরা আনআমের ৭৫ নম্বর আল্লাহ পাক জানিয়েছিলেন, ওয়াকাযালিকা নূরি ইব্রাহিম মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন। আল্লাহ পাক জানিয়েছিলেন, ও আমার বান্দারা, আমি আমার নবী ইব্রাহিম আলাইহিস সালামকে এইভাবে আমার নিয়ামত দেখিয়েছিলাম। আমি নবীগণকে এইভাবে নিয়ামত সম্পর্কে জানাই, আবার ইলম সম্পর্কে জানাই, যাতে করে তারা বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হবে বাবা। আল্লাহ নবী বলেন, এবার আল্লাহ আমাকে আবার জিজ্ঞাসা করেছিলেন, ও আমার সাহাবারা, ও আমার হাবিব পাক, আপনি
এবার বলেন আমার মালাইকারা কোন বিষয়টা নিয়ে তর্ক বিতর্ক করে? আল্লাহ নবী বলেছিলেন ও রাব্বিয়ান নাবা আপনার মালিকারা কাফারাত নিয়ে তর্ক করে। আর কাফারাতটা হলো ভালোভাবে ওযু করা, কষ্ট পাওয়া সত্ত্বেও পরিপূর্ণরূপে ওযু করে আল্লাহর ঘর মসজিদে নামাজ পড়া। আর নামাজটা পড়ে আল্লাহর ঘরে কিছু সময় বসে তসবিহা জপা, আল্লাহ জিকিরটা করা। যারা এরা আমল করে চলবে তাদের ব্যাপারে আল্লাহ নবী বললেন এরা দুনিয়ায় সুখে থাকবে, আখিরাতে জান্নাতে থাকবে। আর এরা বান্দাদের চলার পথে খুঁটিনাটি পাপ ত্রুটি আমার আল্লাহ এমনি মাফ করে দেবে। যারা নিয়মিত নামাজ আদা করে, মসজিদের সঙ্গে সম্পর্ক রাখে, এরাম বান্দাদের খুঁটিনাটি পাপ আল্লাহ এমনি মুছে জান্নাতে দেবে। দলিল আল্লাহর কোরআন পারা নম্বর 26 যে সূরা আহকাফের 15-16 নম্বর আয়াত। এই আয়াতে 15 নম্বর আয়াত আল্লাহ বলছে যারা পিতামাতার খেদমত করে, সন্তানাদি ভালোভাবে মানুষ করে আর আল্লাহর আইন পালনে দিন মন নরম করে চলে, সালাত কায়েম করে, এদের ব্যাপারে বলছে উলাইকাল্লাযীনা নাতাকাব্বালু আনহুম আহসানু মা আমিলু। যে আহসানা মা আমিলু আল্লাহ বলছে এরাম বান্দাদের ইবাদত আমি আল্লাহ কবুল করি। ওয়াতাজাওয়াজু আন সাইয়্যাতিহিম, আর আমি আল্লাহ এদের করে আমার জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে দেব। বলেন সুবহানাল্লাহ। আমি জোরে বলো না বাবা। দুনিয়া পৃথিবীর জমিনে তিন শ্রেণীর মানুষ আল্লাহর হাওয়ালায় থাকে। তিন শ্রেণীর মানুষ আল্লাহর হাওয়ালায় থাকে। তারা কারা? প্রথম শ্রেণী যে নামাজের জন্য মসজিদে জামাতে নামাজ পড়বে বলে বাড়ি থেকে বার হয়েছে, এর বাড়ি থেকে বার হওয়া নিয়ে আর নামাজ আদায় করে রিটার্ন আসা পর্যন্ত পুরোটাই আমার আল্লাহর হেফাজতে থাকে। বলেন সুবহানাল্লাহ। এজন্য তো ইসরাইল আগে মসজিদগুলো শেষ করছে, বাইতুল মুকাদ্দাসটা লক করে রেখেছে, মসজিদে ঢুকতে পারে না। বাবাজিরা, আরেক শ্রেণীর মানুষ আল্লাহর হেফাজতে থাকে যারা বাড়িতে এসে প্রথমেই বিবিকে সালাম জানায়, আসসালামু আলাইকা ইয়া আমার বিবি। যে আসসালামু আলাইকুম ইয়া আমার আহলে বাইত, এইভাবে যারা সালাম দেয় কিংবা পেলেন বলে আসসালামু আলাইকুম, অর্থাৎ বিবিকে আব্বা আম্মাকে বাড়িওয়ালাদের সালাম দিয়ে ঢোকে, নবী বলে এই ব্যক্তিটা ও আল্লাহর হেফাজতে থাকে। বলেন সুবহানাল্লাহ। আমরা তো বাড়িতে বিবিকে সালাম দেই বা যে যেমন করে একটা উপনাম দিয়ে একসাথের আওয়াজে ডাক দেয়, কইরে সদিনা কোনে গিলি, চোখে কেন দেখতে পাই না। আর সন্দেহ তো শেষ নেই, বড় মোবাইল নিজেও চালায়, টিভিতে একটা দিয়ে রেখেছে, ভাবিও খুব ভালো, ভাইরেও সুযোগ দেয়, মাঝে মাঝে অনলাইনে যোগাযোগ ব্যবসা। তবে হাওড়া জেলা ভালো, যা হয় ভাঙলে কি হয় খাওয়া, আমার মাছের খেয়ে মরবো। বাজি আর একজন মানুষ আল্লাহর হাওলায় যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে। বলেন সুবহানাল্লাহ। যদি আল্লাহর হেফাজতে থাকতে চান বাড়িতে ঢুকে প্রথমে সালাম দেবে, সালাম দিয়ে ঢুকবেন, আপনি আল্লাহর হাওলায় চলে যাবেন, মন শান্তি পাবে, দিন শান্তি পাবে ইনশাআল্লাহ তাআলা। বলছি আল্লাহর ইবাদত যারা করে না তাদের মনে কিন্তু শান্তি নেই। কি ঠিক না ভুল বলছি? সবসময় এটা উদাস উদাস ভাব। কেন? শয়তান তাদের উড়িয়ে রেখেছে যে যেন পারমাণবিক মিসাইল আঘাত করলেই দ্বন্দ্ব শুরু হয়ে যাবে, কথা বললেই ফাটাফাটি শুরু হয়ে যাবে, সবর নেই, ধৈর্য নেই, গাড়ি ব্রেক মারার ক্ষমতা নেই। কেন? আল্লাহর ইবাদত থেকে জুদা হওয়ার কারণে শয়তানকে এমন ভাবে বশ করেছে ওকে দিয়ে শুধু গুনার কাজটাই করা সম্ভব। ঠিক না ভুল মনে হয়? যে তবে কিছু মানুষ ভালো আছে, নামাজ না পড়লেও তারা খুব বেশি পাড়ায় ক্ষতি করে না, মানুষের কি করে না, কথা কম বলে, তবে বাঁধা বন চাপা জিনিস যখন বাস্তব হয় বিশাল একটা ক্ষতি করে ছাড়ে। যে খুব চাপা মানুষ, যে ভয় লাগে আমার দেখলে,
মানুষের সঙ্গে মনের একটু ভালোভাবে করার দরকার, একটু হাসি মুখে সম্বোধন করার দরকার, তবে এদিকে হয় না, যা হয় ভাঙনের দিকে। চলেন আলোচনা করি। আল্লাহ নবী সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে একটা বর্ণনা পাওয়া যায়। কোন এক সময় খয়বারের যুদ্ধ থেকে ফেরার সময় আল্লাহর নবী দয়ার নবী আমার একটু ক্লান্ত হয়ে পড়েছিলেন বাবা। ফেরার সময় আল্লাহর নবী হযরত বেলাল হুজুরকে ডেকে বলেছিলেন, ও আমি আল্লাহর নবী, আমার একটু তন্দ্রা লেগে গিয়েছে বাবা, আমি একটু আরাম করবো বাবা। বেলাল তুমি আমাদের জন্য আর সূর্যের দিকে খেয়াল রেখো, রাতের দিকে খেয়াল রেখো, ফজরের নামাজের জন্য ডেকে দিও বাবা। এই কথা বলে আল্লাহর নবী আমার একটু তন্দ্রা চলে গিয়েছিলেন বাবা। সবাই যখন ঘুমিয়ে গেল, বেলাল হুজুর অজু করে দিয়ে পাটিটা পিছিয়ে দিয়ে আল্লাহর নামাজ পড়ছে বাবা। কিছু সময় নামাজ আদায় করে যখন ফজরের সময়টা কাছাকাছি হয়ে গেল, বেলাল হুজুর আর নিজেকে ধরে রাখতে না পেরে উঠে গায়ে ফেলান দিয়ে আর সূর্য যেদিকে ওঠে সেই দিকটা তাকিয়ে দেখে আল্লাহর জিকির করতে করতে ঘুমিয়ে গিয়েছে বাবা। এরপরে যখন সূর্যটা উঠে গেল, সর্বপ্রথম সূর্যের কিরণটা আল্লাহর নবী পাক পেয়ে রাসূল পাক সর্বপ্রথম তন্দ্রা থেকে উঠে বেলাল হুজুরকে বলেছিলেন, ও বাবা বেলাল, তোমার কি হলো বাবা? তুমি তো তোমার দায়িত্ব পুরা করতে পারলে না বাবা, আমাদের তো নামাজের জন্য জাগাতে পারলে না। বেলাল হুজুর বলেছিলেন, ও আল্লাহর নবী পাক, আপনাকে যে জিনিস পরাভূত করেছে ওই ঘুমটা আমি বেলাল আমাকে পরাভূত করেছে হুজুর। আল্লাহর নবী আর কিছু না বলে সাহাবা হুজুরগণকে সাথে করে নিয়ে পথ চলা শুরু করে দিলেন বাবা। কিছুটা রাস্তা আগিয়ে গিয়ে নিরাপদ একটা জায়গা থেকে উঁচু করে দিয়ে নিচে ইমামতি করে ফজরের ফরজ কাজা নামাজ আদায় করেছিলেন বাবা। আল্লাহর নবী আমার এই কাজা নামাজটা আদায় করে সাহাবা হুজুরদের বলেছিলেন, মান নাসিয়া সালাতা ফালিউসাল্লিহা ইযা যাকারাহা। আল্লাহর নবী বললেন, ও সালাত, কেউ যদি সালাত আদায় করতে ভুলে যায় কিংবা যদি ঘুমিয়ে যায়, তবে সে যখন ঘুম থেকে যাবে, যখনই তার নামাজের কথা স্মরণ এসে যাবে, তখনই যেন নামাজটা আদায় করে নেয়। কেননা আল্লাহ কোরআনে জানিয়েছেন, ফাইন্নাল্লাহা তাআলা ক্বালা ওয়া আকিমিস সালাতা লিযিকরি। বান্দা, তোমরা আমার স্মরণে নামাজ আদায় করো বাবা। যে আপনি ঘুমিয়ে গিয়ে যদি নামাজ কাজা হয় ভয় আছে নেই। কেন? আমার রাসূল পাক ঘুমিয়ে গিয়েছিলেন, তন্দ্রায় গিয়েছিলেন, নামাজ কাজা হয়ে গেছে। শুধু রাসূল পাকের জীবনে ওই একটা নামাজ কাজা এর ওসিলা করে আরো একটা নামাজ কাজা হয়ে গিয়েছিল খন্দকের যুদ্ধের সময়। যে রাসূল পাকের জীবনে কিছু ক্ষেত্রে নামাজ কাজা হয়েছে বলে আমরা উম্মতের আমাদের নামাজ কাজা হলেও আমরা ছাড় পাবো ইনশাআল্লাহ। তবে কাজা মানে এই নয় একেবারে পড়ি না, নামাজ পড়ি, তবে কোনো ব্যস্ততার কারণে দুনিয়ার কোনো কাজে জড়িয়ে গিয়ে আরে কাজা করে ফেলেছি।
তবে আল্লাহর নবী বলছেন, বাবা সাহাবা, নামাজ এমন একটা জিনিস, লাইয়া লিসান নারা, লাইয়া লিজান নারা আহাদা সালাতা ক্বাবলা তুলুই শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। আল্লাহর নবী বলছে, বাবা, ওই ব্যক্তিকে আল্লাহ কোনোদিন জাহান্নামে দেবে না, কখনো দেবে না, যে ফজরের নামাজ আর আসরের নামাজটা ঠিকঠাক আদায় করে। কিসের নামাজ? ফজর আর আসর, এই দুটো নামাজ কিন্তু খুব বেশি। নামাজ কি খুব বেশি আছে এই বক্তে? 4 রাকাত 4 রাকাত। কেউ যদি সুন্নাত পড়ে আসরে ইচ্ছা করে, আলহামদুলিল্লাহ, খুব ভালো জিনিস, 8 রাকাত পড়ে। বাবা, তারপরে এই 2 ওয়াক্তের নামাজ কিন্তু আমাদের বেশি কাজে লাগে, ঠিক না ভুল বলি? আর ঘরে ঘরে কাজটা করে একেবারে মগরের সময় গিয়ে 10 মিনিট আগে গিয়ে করে দেবো। তবে আল্লাহর নবী বলেছেন, আল ওয়াক্তুল আউয়ালু মিনাস সালাহ, প্রথম ওয়াক্তে নামাজ পড়া রিদওয়ানুল্লাহ, আল্লাহর সন্তুষ্টি হাসিল করা। বলেন সুবহানাল্লাহ। নামাজের প্রথম ওয়াক্তে নামাজ, কারেন্ট ওয়াক্তে নামাজ, এটা আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায়। আর আল ওয়াক্তুল আখিরু আফউল্লাহ, আর শেষ ওয়াক্তে নামাজ কোনমতে আল্লাহর গজব থেকে বাঁচা, কোনমতে গজব থেকে বাঁচা। আল্লাহ আযাবটা দেবে না, নামাজটা পড়ে যাবে, কিন্তু আল্লাহ খুশি না ওই নামাজের উপরে, আল্লাহ খুশি না। বাবাজিরা, ফজরের সালাত আর আসরের সালাত কেন রাসূল পাক নিয়মিত সময় করে আদায় করতে বলছেন, আলোচনা করি। ও আমার প্রিয়জনেরা, আল্লাহর নবী জানিয়েছেন, ও আমার সাহাবারা, তোমাদের কাছে রাতে একদল ফেরেশতা আসে বাবা, আর দিনে একদল ফেরেশতা আসে। এই ফেরেশতারা আসরের সময় আসে, ফজর পর্যন্ত থাকে, আবার ফজরের রক্তে চলে যায়। আবার ওই ফজরের রক্তে আবার একদল ফেরেশতা আসে, ওরা ফজর থেকে নিয়ে আসর পর্যন্ত থাকে, আবার আসরের সময় চলে যায়। আসরের রক্তে আবার একদল ফেরেশতা আসে। বাবাজিরা, আল্লাহর নবী পাক জানিয়েছেন, আর ওই ফেরেশতারা যখন দুনিয়ার জমিন ছেড়ে আল্লাহর দরবারে চলে যায়, বিদায় সময় আল্লাহ পাক জিজ্ঞাসা করেন, এই তোমার মালায়েকারা, তোমরা আমার বান্দাদের কেমন অবস্থায় ছেড়ে এসেছো বলো? আল্লাহর মালায়েকারা বলেন, আমি আপনার বান্দাদের নামাজ অবস্থায় ছেড়ে এসেছি আল্লাহ। আবার যখন গিয়েছিলাম, গিয়ে দেখতে পাই তারা নামাজে ছিল আল্লাহ। আল্লাহর নবী তাই বলেছেন, বাবারা, যে ফজরের নামাজ আর আসরের নামাজটা ঠিক মতো সময় মতো পড়তে পারবে বাবা, আমার আল্লাহ তাকে কখনো জাহান্নামে দেবে না। তবে নবী পাক এটাও বলছে, মুনাফিকদের কাছে কিন্তু ঈশার নামাজ পড়াটা খুব কষ্টকর। মুনাফিক যারা মুনাফিকদের সম্পর্কে রাসূল পাক বলেছেন, ইন্নাস সালাতা ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আমার নবী বলছে, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের অতল তলে থাকবে, যে জাহান্নামটা সবথেকে কঠিন। বাবাজিরা, অতএব মুনাফিকদের কাছে ঈশার নামাজ পড়াটা খুব কষ্টের, ঠিক না ভুল মনে হয়? মিলিয়ে দেখে নেবেন, বেশি বলবো না। তবে আল্লাহর নবী খন্দক যুদ্ধের সময় বেঈমানদের জন্য কিন্তু বদদুয়া করেছে। কেন না, বেঈমানেরা খন্দক যুদ্ধের সময় এত কঠিন ভাবে, খন্দক যুদ্ধটা হয়েছিল কিভাবে, টোটাল আরব কান্ট্রির বেঈমান গোষ্ঠী সব এক হয়েছিল। শেষে সাহাবা হুজুররা চিন্তাই করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কি করা যাবে, অনেক হয়ে গিয়েছিল, কি করে সামলাবো, চতুর্দিক দিয়ে যদি আক্রমণ করে। আল্লাহর নবী সাহাবা, যে আল্লাহর নবীর এক সাহাবা হুজুর এই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা জিনিস পাওয়া যাবে, একদিকে আমরা বসবাস করি আর একদিকে আছে পাহাড়, দুই দিকে জনবসতি দিয়ে ঘেরা, হুজুর, আর একদিকে সমতল ভূমি। হুজুর, ওই সমতল ভূমিগুলো যদি আমরা খাল কেটে রাস্তা করে গর্ত করে দিই, ওরা কিন্তু ডিঙিয়ে এসে যুদ্ধ করতে পারবে না। ডিঙিয়ে যখন আসবে সুযোগটা কাজে লাগিয়ে ওদের অ্যাটাক করতে আমাদের সুবিধা হবে।
হুজুর এটা কোন জায়গা? নবী পাক খাল খনন করে দিয়েছিল সাহাবা হুজুরদের দিয়ে। বাবাজিরা ওই যুদ্ধটা একটা মূল যুদ্ধ হয়েছিল। আরে নবী পাক ইসলাম সাহাবাদের দিয়ে ওই যুদ্ধে আসরের নামাজ কাজা করে ফেলেছিলেন। আসরের নামাজ কাজা করতে নবী পাক পরে দোয়া করেছিলেন, আল্লাহ ওই বেঈমানদের বুকে আর মুখে আগুন দিয়ে ভরে দেয়, কেন ওরা আমাদের আসরের নামাজ কাজা করিয়ে দিয়েছে। আরে নবী পাক এটাও বলে যে ইচ্ছা করে আসরের নামাজ ছেড়ে দিল তার আমলটাও কিছুটা হলো নষ্ট হয়ে যায়। আল্লাহ হিফাজত করে। তবে বাবা সমাজে আমাদের ছেলেরা নামাজ পড়তে চায় না, কি ঠিক না ভুল বলছি? আমি নামাজের আলোচনা একটু করছি, অন্য আলোচনা করবো, তবে করছি কেন? রোজার নামে সব আল্লাহর রোজা হয়ে গেছে আর পাওয়া যাবে না জন্য একটু ঘা দিয়ে যাচ্ছে। যে দায়িত্ব আমাদের একটু আছে না? না, একটু ঘা দিয়ে দিলাম। চলে আলোচনা পাল্টাবো, তবে একটু গজল বলবো, অসুবিধা নেই তো? মহাপদের দরুদ শরীফ আল্লাহুম্মা তিন জায়গাতে মনটা বলে আলবিদায়ে রমজান, তিন জায়গাতে মনটা বলে আলবিদায়ে রমজান, গুনাহ মাফের ওসিলা তুমি আবার হয়ো মেঘেমার। তিন জায়গাতে মনটা বলে আলবিদায়ে রমজান, তিন জায়গাতে মনটা বলে আলবিদায়ে রমজান, গুনাহ মাফের ওসিলা তুমি আবার হয়ো মেঘেমার, গুনাহ মাফের ওসিলা তুমি আবার হয়ো মেঘেমার। ঠিক কিনা বলে? কাঁদে রে আশিকের রাসূল যারা তাদের চামড়াতে ঘুমায় না, পাটিতে বসে কেঁদে কেঁদে পাগলের মতো আল্লাহ তাদের ক্ষমা চেয়ে বলেছে, আল্লাহ আগামী দিনে রোজা পাবো কি জানি না, তবে এই রোজাগুলো কবুল করে জীবনের পূর্ণতা বুঝে দেয় না। আশিক দিল জাগাবে মনটা বলে আলবিদায়ে রমজান, দিল জাগাবে মনটা বলে আলবিদায়ে রমজান, গুনাহ মাফের ওসিলা তুমি আবার হয়ো মেঘেমার, গুনাহ মাফের ওসিলা তুমি আবার হয়ো মেঘেমার। রমজান তুমি এসেছিলে বলে কত পাপী পাপী একটি মাসের ইবাদতে ঈমান করলো খাঁটি। রমজান তুমি এসেছিলে বলে কত পাপী পাপী একটি মাসের ইবাদতে ঈমান করলো খাঁটি। বছর ঘুরে আবার ফিরে, বছর ঘুরে আবার ফিরে হয়ো তুমি মেঘেমান, বছর ঘুরে আবার ফিরে হয়ো তুমি মেঘেমান। তোমার আশার আগমনে থাকবে যে মুমিনগণ, তোমার আশার আগমনে থাকবে যে মুমিনগণ। তিন জায়গাতে মনটা বলে আলবিদায়ে রমজান, তিন জায়গাতে মনটা বলে আলবিদায়ে রমজান, গুনাহ মাফের ওসিলা তুমি আবার হয়ো মেঘেমান। হাজার মাসের সেরা রজনী কদর এসেছিলেন, হাজার মাসের সেরা রজনী কদর এসেছিলেন। মসজিদগুলো আবার ছিল কাতার ছিল ভরে, হাজার মাসের সেরা রজনী কদর এসেছিলেন। মসজিদগুলো আবার ছিল কাতার ছিল ভরে। তারা বিসগ প্রীতির জামাত, তারা বিসগ প্রীতির জামাত কায়েম কত মসজিদে, তারা বিসগ প্রীতির জামাত কায়েম কত মসজিদে। ওই ভোরে রাতে মুয়াজ্জিনে ডাকতো রোজাদার বলে, ওই ভোরে রাতে মুয়াজ্জিনে ডাকতো রোজাদার বলে। তিন
জায়গাতে মনটা বলে আলবিদা রমজান, ঠিক জায়গাতে মনটা বলে আলবিদা রমজান, গুনাহ মাফের ওসিলা তুমি আবার হয়ো মেঘেমান। একটি মাসের এই সাধনা রোজার বিধিমান, একটি মাসের এই সাধনা রোজার বিধিমান, পাপের ঝুলি খালি করা ও গো দয়াময়। আগামী দিনে এই জীবনে, আগামী দিনে এই জীবনে পাবো কি রমজান, আগামী দিনে এই জীবনে পাবো কি রমজান। তোমার আশার আগমন থাকবে যে মুমিনগণ, তোমার আশার আগমন থাকবে যে মুমিনগণ। তিন জায়গাতে মনটা বলে আলবিদা রমজান, তিন জায়গাতে মনটা বলে আলবিদা রমজান, গুনাহ মাফের ওসিলা তুমি আবার হয়ো মেঘেমান, গুনাহ মাফের ওসিলা তুমি আবার হয়ো মেঘেমান। তাকবীর পড়েন তো দেখি, নারায়ে তাকবীর। সকলে বলেন জবানটা মেরে নারায়ে তাকবীর। মাদানি সাদে সালাত নারে তাকবীর। আর দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়া আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা, তবে একটা কথা, আবেগ হতে গেলে আবেগদের সহবত উঠা বসা করতে হবে, আল্লাহ ওয়ালাদের সঙ্গে সঙ্গ দিতে হবে। কেন? আল্লাহর নবী হাদিস পাকে বললেন, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যে কওমের সাদৃশ্য গ্রহণ করবে, যে যে কওমের আদর্শটাকে ভালোবাসবে, তাদের সঙ্গে তাদের হাসর নসর হবে। বাবা, আর সোহবতে ওঠা বসা করার দিক দিয়ে ওলিরা বেশি হকদার। কেন না? আল্লাহ কোরআনে ওলিদের ব্যাপারে বলছেন, আল্লাহ কোরআন পারা নম্বর 11 সূরা ইউনূসের 62 নম্বর আল্লাহ বলছে, আলা ইন্না আউলি আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, নিশ্চয়ই যারা আল্লাহর ওলি তাদের দুনিয়ায়ও কোনো ভয় নাই, আখিরাতেও পেরেশানি নাই। বলেন সুবহানাল্লাহ। ওলি কারা? ওলি আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত, আল্লাহর নিকটবর্তী।